नमस्कार बंधुरा बिथिका विलेज कुक चैनले स्वागत जानाई। रान्नाघरे चले एसेছি दारुण একটা রেসিপি নিয়ে। তো রেসিপিটা হচ্ছে ছোট ছোট বাচ্চাদের হালকা টিফিন। আর তোমরা তো বাড়িতে বাচ্চাদেরকে আটা বা ময়দা দিয়ে কিংবা পরোটা রুটি বানিয়ে দেওয়া হয়, ওরা কিন্তু খেতে একদম ভালোবাসে না। আমি যেভাবে বানাচ্ছি ওইগুলো খেয়ে কিন্তু বাচ্চারা খুব খুশি হবে, আর দেখতেও যেমন সুন্দর, খেতেও খুব সুস্বাদু হবে। তো বন্ধুরা তোমরা ভিডিওটা প্রথম থেকে দেখবে, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। পাশে থাকা নোটিফিকেশন বেলটা তোমরা অবশ্যই অন করবে, যাতে করে আমার ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো বন্ধুরা যারা যারা আমার ভিডিও দেখছো এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যায়। প্রথমে নিয়েছি জামের মধ্যে অল্প করে ময়দা। এই ময়দার মধ্যে লবণ আর রিপস তেল দিয়ে দেব। সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে ময়দার মধ্যে, ভালো করে মেখে নেব। ময়দাটাকে মাখতে মাখতে মুঠোর মধ্যে চলে এসেছে। এবার কি করব, এবার এর মধ্যে জল দিয়ে দেব। অল্প অল্প জল দেব আর মাখবো। ময়দাটা ভালো করে মেখে নিয়েছি। এবারে ময়দাটাকে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। আলুটাকে আমি সিদ্ধ করে নিয়েছি আগে থেকে। এবার এর মধ্যে একটু ঘষে ঘষে নিয়ে নেব। আলুর যে দানাগুলো থাকে ওটা থাকবে না, ওটা থাকলে বেরিয়ে যাবে। এই দেখো বন্ধুরা, আলুটা পিনো হয়ে বেরিয়ে যাচ্ছে, দানা ভাবটা থাকবে না। আলুটা ভালো করে বের করে নিয়েছি। এই দেখো আলুর মধ্যে দানা দানা ছিল, বেরিয়ে গেছে। এবার আমি হাতটা ধুয়ে উনানটা জ্বেলে নেব। উনুন জ্বলে গেছে, কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল, আর দিয়ে দেবো 5 ফোড়ন। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচানো, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে এসেছে, এবার আলুটা দিয়ে দেব। আর দিয়ে দেবো আদা বাটা। আলু দেয়া হয়ে গেছে, এবার দিয়ে দেবো হলদি গুঁড়ো, আর দিয়ে দেবো ধনে গুঁড়ো, আর দেবো স্বাদ মতন লবণ। ভালো করে আরো একবার মেখে নেব। সব শেষে দিয়ে দেবো ধনে পাতা কুচানো। ভালো মতন হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আর এইদিকে ময়দার ডোটাকে চাপা দিয়ে রেখেছিলাম, দেখি কতটা কি হয়েছে। খুব সুন্দর হয়েছে। আরো একবার মেখে নেব, তারপরে লিচিগুলো কেটে নেব। এবার বিলে নেব। ভালো মতন গোল করে বড় করে বিলে নিয়েছি। এবারে চাকুটা দিয়ে কেটে নেব এইভাবে।
চৌকোভাবে কেটে নিয়েছি। এবার আলুর পুরটা দিয়ে দেব। আলুর পুরটাকে এইভাবে লম্বা করতে হবে। লম্বা করে দিয়ে দিয়েছি। এবার এইগুলোকে হালকা করে কেটে দেবো ধার থেকে। ভালো করে কেটে নিয়েছি। এবার ধারের দিকে জল দিয়ে দেব এইভাবে। জল দেওয়া হয়ে গেছে। এইভাবে মুড়ে নেব। এইভাবে গোল করে দেবে। এবার এই দেখো বন্ধুরা, কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। কড়াইতে রেখে তেল দিয়ে দিয়েছি। এবার একটা একটা করে ভেজে নেব। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে। কিভাবে ভেজে নেব, আরো 2 পিস আছে। তো বন্ধুরা, হাতের তেল ঠিক দিয়ে পড়ে গেছে। তোমরা বুঝতেই পারছো দিদিভাইয়ের প্রচন্ড কষ্ট হয়েছে। আগে একবার হাতের তেল পড়ে গিয়ে এপাশে পুড়ে গিয়েছিল, দেখাচ্ছি আমি। আর একটা ভিডিও করতে কিন্তু প্রচুর কষ্ট লাগে। তোমরা যদি দিদিভাইয়ের কষ্টটা বুঝো, অবশ্যই আমার ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবে বন্ধু বান্ধবের সঙ্গে। আর এখন তো বর্ষাকাল, ভিডিও করতে কিন্তু খুবই কষ্ট হয়। আর আমার দেরি হচ্ছে ভিডিও ছাড়তে। আর সমস্ত জিনিস বাড়ি থেকে বয়ে এনে করা কিন্তু চারটিখানি কথা নয়। তোমরা একবার এইভাবে ভিডিও করে দেখবে, তাহলে বুঝতে পারবে। হাতটা প্রচণ্ড জ্বালা করছে, কিন্তু বাড়িতে গিয়ে কিছু লাগাতেই হবে। ভালো করে আরো একবার উল্টে পাল্টে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। আর এইখানে পরিষ্কার করে নিয়ে উনুনটাকে সরিয়ে দিয়ে তোমাদের দেখাচ্ছি পরিবেশন করে। পরিষ্কার করে নিয়ে বসে পড়েছি। এখন তো বর্ষাকাল, এক্ষুনি সূর্য দেখা যাচ্ছে আর এক্ষুনি অন্ধকার হয়ে যাচ্ছে। ওই জন্য ক্যামেরাটা একটু অন্ধকারই লাগছে। কত সুন্দর দেখতে লাগছে। এটা কিন্তু ময়দা আর আলু দিয়ে বানিয়েছি। ওরা কিন্তু এই ধরনের রেসিপি পেলে কিন্তু খুব খুশি হবে। আর বারবার বলবে কিন্তু, মা আবার বানিয়ে দাও, বানিয়ে দাও, যেটা বানিয়ে দিয়েছিলে। আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। আর আমি খেয়ে দেখছি।
দারুণ হয়েছে। ভিতরে যে আলুর পুরটা দেখাই যাচ্ছে, খুব সুন্দর স্বাদ হয়েছে আলুর পুরটা। তো বন্ধুরা, আমি এখানে ভিডিও শেষ করছি, আর তোমরা ভালো থাকবে। টাটা। কেমন ভিডিও হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে।